দর্শক, আমি অবস্থান করছি মিটফোর্ড হাসপাতালে। আজকে সকাল 10টা 38 মিনিটে কিন্তু ঢাকা সহ ঢাকার আশেপাশে 4টি জেলাতে ভূমিকম্পের প্রবল তীব্রতা দেখা দেয় এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু ঢাকার বেশ কিছু বিল্ডিং হেলে পড়েছে, অনেক জায়গায় হতাহত হয়েছে। এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলা যায় বংশালের কষাইটলিতে কিন্তু 7তলা বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে যে 3জন নিহত হয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই 3জনের মধ্যে একজন হচ্ছেন রাফি, যিনি হচ্ছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। দর্শক, আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, রাফির মা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজেই ভর্তি রয়েছেন। তিনি কিন্তু জানেন না তার ছেলে আসলে মারা গিয়েছেন। আর বাকি 2জন হচ্ছেন বাবা ছেলে। দর্শক, এই বাবা ছেলের মধ্যে যে ছেলে 8 বছর বয়স, তিনি কিন্তু ঘটনাস্থলে মারা যান এবং বাবা ঘটনাস্থলে আহত হলে ওনাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয় এবং মিটফোর্ড হাসপাতালে কিন্তু সে মারা গিয়েছেন। দর্শক, এখন আমি অবস্থান করছি মিটফোর্ড হাসপাতালের ঠিক মর্গের সামনে। এই মর্গে কিন্তু রাখা হয়েছে সেই নিহত 3জনকে, বাবা ছেলে এবং সেই সাথে নিহত এই মিটফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেরই কিন্তু শিক্ষার্থী। যেই হাসপাতালে তিনি পড়াশোনা করছেন, যেই কলেজে তিনি পড়াশোনা করছেন, আজকে তাকে কিন্তু সেই কলেজেরই মর্গে নিহত অবস্থায় শুয়ে থাকতে হচ্ছে। দর্শক, এই মিটফোর্ড হাসপাতালের সামনে এইখানে কিন্তু আপনারা দেখছেন, এখানে কিন্তু আত্মীয় স্বজনরা তারা কিন্তু এসেছেন, যারা নিহত হয়েছেন, যে সকল নিহত ব্যক্তিবর্গ তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারের মানুষজন এসেছেন। তারা হচ্ছে পুলিশের সাথে কথা বলছেন, থানাতে কথা বলছেন। কথা শেষে কিন্তু সব কিছু শেষ হইলে কিন্তু তাদের যে নিহত যে ব্যক্তি আছে তাকে কিন্তু তার পরিবারের কাছে দেয়া হবে। এবং দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু আত্মীয় স্বজন তারা কিন্তু কথা বলছেন। আসলে দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই বাবা ছেলে তারা কিন্তু মাংসের দোকানে গেছিলেন মাংস কিনতে গিয়েছিলেন এবং সেই সময়ে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে কিন্তু রেলিং তার মাথায় এসে ভেঙে পড়ে এবং রেলিং মাথায় ভেঙে পড়ার পরপরই কিন্তু ছেলে ওইখানে নিহত হন। 8 বছরের শিশু যে ওইখানে নিহত হন এবং যে বাবা সে কিন্তু গুরুতর আহত হয়ে তাকে কিন্তু মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয় এবং মিটফোর্ড হাসপাতালে এসেই কিন্তু সে মারা যান। এবং পরবর্তী আরেকজনকে যদি বলা হয় রাফি, তিনি কিন্তু সলিমুল্লাহ মেডিকেল কলেজেরই শিক্ষার্থী। তিনি কিন্তু পথচারী ছিলেন। তিনি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু তার ভূমিকম্পের প্রবল ধাক্কায় তার মাথায় রেলিংটি ভেঙে পড়ে এবং সে সেখানে মারা যান। দর্শক, এই রাফির মা নুসরাত বেগম, তিনি কিন্তু হসপিটালে ভর্তি, গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কিন্তু হসপিটালে ভর্তি। সে কিন্তু জানেও না যে তার ছেলে মারা গিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে শেষ আপডেট মিটফোর্ড হাসপাতাল থেকে।